হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে পুরো ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না কোন জায়গাটা তোমার গাইডনেসটা আছে। বাট দেখা গেল তুমি ভিডিওটা দেখছো, প্রথমেই তোমার সাথে রেজোনেট করলো, বাদ বাকিগুলো তুমি দেখলে না, বাদ বাকিগুলো ছেড়ে দিলে। এটা কখনোই করবে না। পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে, নিজের মনের উইশগুলো চ্যান্ট করবে। ইভেন অনেকেই আমাকে ফোন করে যে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই কষ্ট পাচ্ছি, আর্থিক দিকে কষ্ট পাচ্ছি, শারীরিক মানসিক দিকে কষ্ট পাচ্ছি, রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছি। এই সমস্ত কিছু একটাই ওষুধ, সেটা হচ্ছে ইউনিভার্সের কানেক্টেড। তুমি ইউনিভার্সের সাথে যদি কানেক্ট হতে পারো, তাহলে তোমার দুঃখগুলো দেখবে ধীরে ধীরে কমতে থাকবে। অর্থনৈতিক দিক থেকে যদি তুমি প্রবলেমে পড়ে থাকো, তাহলে সেক্ষেত্রে অনেক ভিডিও আমার আছে যে অর্থনৈতিক প্রবলেম কি করে তোমার সলভ হবে, ঠিক আছে? সেগুলো ভিডিওগুলো দেখে নেবে। আর আজকের রিডিংটা করব, চোখের জলের দাম দেবার মানুষটা এবার ফিরে এলো। কি করে ফিরে এলো, কেন ফিরে এলো? তোমার ভালোবাসার মানুষটা আচানক কেন তোমার কাছে ফিরে এলো? তুমি নো কন্টাক্টে আছো, তুমি দেখা গেল তোমার পার্টনার তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তোমার রিলেশন, লাভ রিলেশনে ব্রেকআপ হয়ে গেছে। বাট দেখা গেল তুমি তোমার পার্টনারকে নিয়ে একটা সময় তুমি ভালো সময় কাটিয়েছো, এখন সেই পার্টনার হয়তো ইগনোর করছে, বাট তোমার সাথে সে অ্যাভয়েড করে চলছে, তোমার সাথে সে রিলেশন আর রাখতে চাইছে না, তোমাকে ভুলে যেতে চাইছে। তিনি নানান রকম অজুহাত দেখাচ্ছে, বাট সেই ক্ষেত্রে বলবো যে তোমার পার্টনার কি তোমার কাছে ফিরে আসবে? যেইখানে যে যেভাবে আছো সেইভাবেই রিডিংটা দেখবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, কারণ চোখের জল ফেলবে না। চোখের জলের অনেক দাম। চোখের জল ফেললে সেই চোখের জল তুমি পয়সা দিয়েও কিনতে পারবে না। নিজের মন মানসিকতাকে চেঞ্জ করবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, নিজের মধ্যে যে গুণগুলো আছে সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে, কর্মেতে ধ্যান দেবে। যদি তুমি এমন কিছু প্রবলেমে আছো যেখানে তুমি কর্ম করতে পারছো না, বাট সেই চেষ্টাটা করো কর্ম করার। আর যদি সেটাও না পারছো, তাহলে সৎসঙ্গে মেলামেশা করো, মন্দির মসজিদে যাও, হ্যাঁ, তোমার যেখানে গেলে তুমি পজিটিভ এনার্জি পাবে সেখানে যাবে, ঠিক আছে? আজকের রিডিংটা দেখবো তোমার চোখের জল কেন পড়ছে, আর চোখের জলের দাম কি সেই মানুষটা দেবে, এবার কি তিনি তোমার কাছে ফিরে আসবে? গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। সকলের মনস্কামনাগুলো পূর্ণ করো। যার যেরকম মনের মধ্যে বাসনা কামনা আছে তা তুমি পূর্ণ করে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। I am sorry universe, I am sorry universe, I am sorry universe. গাইড করো ইউনিভার্স। আমি নিজে থেকে কার্ডগুলো নিই না, কারণ ইউনিভার্স যেটা দেয় সেটা একদম সঠিক বার্তা, ঠিক আছে? ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে গেলে তখন অটোমেটিক ইউনিভার্সই দেবে।
আমাকে নেবার দরকার হবে না, কেননা আমি এটাই মনে করি, কারণ এটা সম্পূর্ণই ইউনিভার্সের খেলা। হ্যাঁ, এই কার্ডের মাধ্যমেই ইউনিভার্স সব কিছু তোমাদের জীবনে কি প্রয়োজন না সেটা তোমাকে গাইড করে দেবে। দুটো কার্ড এসছে, 5টা কার্ড নেব, 3টে কার্ড এসছে, আর 2টো কার্ড নেব। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। আর একটা কার্ড নেব, আর চলে এসছে। 5টা কার্ড অলরেডি চলে এসেছে। এখানে দেখো কুইন অফ কাপসের এনার্জি এসছে, এখানে হাই প্রিস্টের কার্ড এসছে, এখানে পেজ অফ কয়েন্সের কার্ড এসছে। দেখো তোমার চোখের জলের দাম সে দেবে কি? তোমার চোখের জলের মানুষটা তোমার কাছে ফিরে আসবে। তুমি যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, তোমার সমস্যাগুলো সমাধান করতে চাইছো, সেই সমস্যাগুলো তোমার সমাধান তখনই হবে যখন তোমার উপর থেকে ব্ল্যাক ম্যাজিকটা কাটানো হবে। দেখো তোমার প্রতি কারো হয়তো একটা দৃষ্টি আছে, কুদৃষ্টি আছে, তোমারে হয়তো কেউ তন্ত্রক্রিয়া করছে, তোমার উপর থেকে যেন সব পজিটিভিটি দূর হয়ে যায় এরকম কিছু তারা করছে। তুমি যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জিটা দেখো, এখানে একটা নেগেটিভ কুইন। এই নেগেটিভ কুইনটা হচ্ছে তুমি। তোমাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমাকে তন্ত্রক্রিয়া করছে, তোমার যাতে রিলেশনটা ভেঙে যায়, রিলেশন যেন ঠিক না থাকে, তোমাকে কাঁদাচ্ছে, এত কাঁদাচ্ছে তোমাকে, তুমি কাঁদছো, তারা খুশি হচ্ছে। বাট একবার বলবো আমি তোমাকে, তোমরা কেউ চোখের জল ফেলবে না, চোখের জলটাকে ধরে রাখার চেষ্টা করবে। কারণ তুমি দেখবে যে তুমি যখন পাল্টে যাবে না, তুমি যখন পরিবর্তন হবে, দুর্বল হলে কি হয়, দুর্বল জায়গায় মানুষ আঘাত করে বেশি। শক্ত জায়গায় আঘাত করুক তো, দেখো একটা মাটির মধ্যে গর্ত করলে চট করে গর্ত হবে, কিন্তু একটা পাথরের মধ্যে গর্ত করে দেখো তো কোনোভাবে সম্ভব হয় নাকি? হয় না তো। তাহলে সেই পাথরটা তোমাকে হতে হবে। যদিও বলছো যে পরিস্থিতি খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, বাড়িতে হয়তো প্রবলেম চলছে, বাট তোমার বিয়ে হচ্ছে না জন্য এটা নিয়ে সমালোচনা হচ্ছে, বা ইভেন তোমার মধ্যে একটা কষ্ট চলছে, যে কষ্টটা তুমি কাউকে বোঝাতে পারছো না, শারীরিক মানসিক তুমি সব দিক থেকে কষ্ট পাচ্ছ, যে কষ্টটা তুমি কাউকে বোঝাতে পারছো না, কারোর সাথে শেয়ার করতে পারছো না, তোমার রিলেশনটা যেন ঠিক হয়ে যায়, তোমার মানুষটা, তোমার জন্য যে মানুষটা ওয়েট করছে, তোমার জন্য যে মানুষটা আছে। দেখো আমাদের প্রত্যেকের জীবনেই একটা করে মানুষ আছে, আমি যদি মেল হই ফিমেল আছে, ফিমেল হলে মেল আছে, তাই তো? তাহলে আমার জীবনে কাউকে প্রয়োজন আছে, আমরা ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াই। দেখো না খুঁজলে কোনো কিছুই পাবে না, চেষ্টা না করলে সফল কোনো দিন হবে না। তুমি যদি চেষ্টা না করে বসে থাকো যে আমার বিয়ে হচ্ছে না, আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে, পার্টনার আমাকে বিয়ে করবে কি না, আমার ভালোবাসার মানুষটা আমাকে বিয়ে করবে না কি না,
আমার বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড ছেড়ে দিয়েছে, হাজব্যান্ড আবার ফিরে আসবে কি না, এই সমস্ত নানান কিছু চিন্তা ভাবনা করে কি করছো, কান্নাকাটি করছো, চোখের জল ফেলছো, দুঃখ পাচ্ছ। যত দুঃখ তুমি পাবে তত দুঃখ তোমার জীবনকে ঘিরে ধরে থাকবে। এই জায়গাগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। জানি যখন দুঃখ হয়, কোনো কষ্ট হয়, বুকের ভেতর এমন যন্ত্রণা হয়, এমন কিছু হয় যে সব কিছু মানিয়ে চলতে হয়, মান সম্মান যাই কিছু, সবাই তো সব কিছু করতে পারে না, তাই না? মন থেকে আমি ভালোবেসেছি, সেই মানুষটাকেই চেয়েছি, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মানুষটাই আমাকে অ্যাভয়েড করে চলছে, সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ব্লক করেছে। আমি শুধু সেই মানুষটাকেই চাইছি। আমারও হয়তো দেখা গেল বয়স হয়ে গেছে, আর দিন নেই, সময় চলে যাচ্ছে, কোনোভাবেই তুমি তোমার ভালোবাসার মানুষের থেকে কোনো রেসপন্স পাচ্ছ না, বাট তিনি তোমাকে ব্লক করেছে, কোনোভাবেই তুমি বুঝতে পারছো না যে মানুষটা আদৌ কি তোমার জীবনে ফিরে আসবে নাকি শুধু শুধু অপেক্ষা করছি। এরকম চিন্তাধারা যদি তোমাদের মধ্যে থাকে, দেখো, একটা মানুষের জন্য আর একটা মানুষের জীবন নষ্ট করাটা আমি এটা মানে এটার বিরুদ্ধে আমি আছি, ঠিক আছে? তোমাকে যদি সে ছেড়ে দিতে পারে, তুমি কেন তাকে ছাড়তে পারছো না? এই সাধারণ প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দাও তো দেখি, কেমন করে পারো? সে তোমার সাথে একটা সময় অভিনয় করেছে, ভালোবাসা করেছে, তোমাকে ব্যবহার করেছে, তোমার সাথে সময় কাটিয়েছে, তোমাকে নিয়ে সে আনন্দ ফুর্তি করেছে, বাট এখন সে তোমাকে ভুলে গেছে। তুমি ভুলতে পারছো না, তুমি কান্নাকাটি করছো, তুমি তার জন্য ওয়েট করে আছো। অপেক্ষায় মানুষ করে কার জন্য? যে মানুষটার জন্য অপেক্ষা করলে ফিরে আসবে সেই মানুষটার জন্য অপেক্ষা করবে। কারণ তুমি দেখতে পাচ্ছ যে তার সাথে তোমার এখন আর কোনো রকমই রিলেশান নেই, সে কোনোভাবেই তোমার সাথে আর ইনভলভ হতে চাইছে না, তোমাকে অ্যাভয়েড করে চলছে। সেক্ষেত্রে আমি বলবো, সে যদি পারে তোমাকে ছেড়ে থাকতে, তুমি কেন পারছো না? যখন তুমি তাকে ছেড়ে থাকতে শিখে যাবে না, তখন দেখবে তার টনকটা নড়ে যাবে, তার মনে গিয়ে টাচ করবে। হয় না, এটা বলবে হয় না। আমি তো সেই মানুষটাকে ভালোবেসেছি, সেই মানুষটা আমাকে কেয়ার করেছে, আমাকে অনেক হেল্প করেছে, আমার সাথে আমাকে প্রতিনিয়ত আমার ভালো মন্দ দেখেছে। এখন আমি সেই মানুষটাকে ভুলতে পারছি না। সেই মানুষটার মতো মানুষ আমি আর পাবো কি? এই যে তোমার চিন্তাধারাগুলো, এইগুলোকে তোমার চেঞ্জ করতে হবে। তোমার চোখের জলে দাম দেবার মতো মানুষ আছে, তুমি যদি একটু নিজেকে পাল্টাতে পারো। এটা বলবো না আমি যে তোমার মনের মানুষটাকে ছেড়ে তুমি আর একটা মানুষকে ধরো, বাট সেটা যদি করতে পারো তবে অনেকটাই বেটার ফিল করবে। একটা কথা মনে রাখবে, যে যে যায় না সে ভালোর জন্যই যায়। নিশ্চয়ই তোমার ভালো হবে, তাই তোমাকে ছেড়ে চলে গেছে। পরবর্তী জীবনটা হয়তো তোমার জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। পরবর্তী জীবনে এমন মানুষটা তোমার জীবনে আসবে যে মানুষটা তুমি কোনোদিন কল্পনা করতে পারোনি, তুমি কোনোদিন ভাবতে পারোনি যে আমার পরবর্তী জীবনে এতটা সুখ আছে। অনেকেই আছো যে হাজব্যান্ড ছেড়ে অন্য রিলেশানে জড়িয়েছো, ওয়াইফ ছেড়ে অন্য কোনো কারোর সাথে ভালোবাসায় লিপ্ত হয়েছো, বাট সেক্ষেত্রে কিছুদিন পরে দেখা যাচ্ছে দুজনের মধ্যেই বিশাল রকম প্রবলেম আসছে। একে অপরকে ভালোবাসার পরে যদি কেউ একজন ছেড়ে দেয়, সেই জায়গাটা যে কতটা দুঃখের হয় সেটা যে বেশি ভালোবেসেছে সেই বুঝতে পারবে। তোমার জীবনে তোমার চোখের জলের দাম হয়তো অন্য কোনো কেউ দেবার জন্য প্রস্তুত আছে, অন্য কেউ তোমার জীবনে আছে, সেটা তুমি দেখতে পারো, ঠিক আছে?
বাট তোমার যে রিলেশনটা, ঠিক আছে, তোমার চোখের জলের দাম দেবার মানুষটা এবার ফিরে এলো। সে কে ফিরে এলো? এখানে 3 অফ কয়েন্সের কার্ড এসছে। দেখো, তার প্রতি যাকে তুমি ভালোবাসো, যে তোমার জীবনে ওয়েট করছো তোমার জীবনে ফিরে আসার জন্য, তাকে রীতিমতো তন্ত্রক্রিয়া করে আটকিয়ে রাখা হয়েছে। তাকে এমনভাবে তার সাথে বিহেভিয়ার করছে, এমনভাবে তাকে গাইড করছে যে কোনোভাবেই সে যেন তোমার কথাটা ফিল করতে না পারে, তোমার কথাটা যেন মনে করতে না পারে, তোমাকে যেন ভুলে যায়। এরকম কিছু তন্ত্রক্রিয়া করেছে যাতে তোমাকে ভুলে যায়, তোমার নামও যেন শুনতে না পারে। এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তবে তোমার চোখের জলের দাম তুমি অবশ্যই পাবে। এমন কোনো কাজ তুমি করেছো যেটার সফলতা তুমি খুব দ্রুত পেতে চলেছো। অলৌকিকভাবে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে। তুমি এখানে এইসব কয়েন্সের কার্ড এসছে, কারণ ইউনিভার্স তোমার প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তোমাকে ফলো করছে, গাইড করছে। তোমাকে কোনো সংকেত দিচ্ছে, তুমি হয়তো কোনো অপরচুনিটি পেতে চলেছো, বাট সেক্ষেত্রে দেখা গেল তুমি সেটাকে ইগনোর করে চলছো, তুমি সেই দিকে তুমি ধ্যানটা দিচ্ছ না। বাট হয়তো সেই মানুষটাই তোমার চোখের জল মোছাবে, সেই মানুষটাই হয়তো তোমাকে ভালোবাসবে। সেই মানুষটা, যে মানুষটা তোমার জীবনে আসছে, সেই মানুষটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করে নিতে পারো, ভবিষ্যতে তোমার অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবে। কারণ এখানে পেজ অফ কয়েন্সের কার্ড এসছে। তোমার জীবনে ভালোবাসার মানুষ আছে, নেই যে তা নেই, ঠিক আছে। একটা মানুষের জন্য তুমি দিনের পর দিন কষ্ট করছো, একটা মানুষের জন্য কান্নাকাটি করছো, একটা মানুষের জন্য অপেক্ষা করছো, নিজের সময়গুলোকে নষ্ট করছো। এক একটা মুহূর্ত, এক একটা মুভমেন্ট এতটাই দামি, এতটাই সময় নষ্ট করা, মানে একটা ভুল বলবো। যারা সময় নষ্ট করছো, অনেক ভুল করছো, সেই ভুলের থেকে বেরিয়ে আসো। আর যদি মনে করছো না আমি সেই মানুষটাকেই চাই, তাহলে তুমি অপেক্ষা করো, অবশ্যই সেই মানুষটা তোমার জীবনে ফিরবে। ইভেন সে যখন ফিরবে তখন হয়তো দেখা গেল কিছুই নেই তার, ঠিক আছে। সময় কথা বলে। এমন একটা সময় তোমার আসবে না যে তোমার জীবনটা পাল্টে যাবে, ঠিক আছে। সেই মানুষটা ফিরে আসবে তোমার জীবনে চোখের জল মোছাতে। এখানে দেখো হাই প্রিস্টের কার্ড এসছে, হেরোফেন্টের কার্ড এসছে। দেখো, তোমার উপরে বা তার উপরে, দুজনের উপরেই কিন্তু তন্ত্রক্রিয়া করেছে যাতে সেই মানুষটার সাথে তোমার কোনোভাবেই রিলেশন না থাকে। সেই রকম কিছু তন্ত্রক্রিয়া করা হয়েছে। ইভেন তুমি এই মুহূর্তে একা ফিল করছো, তোমার যেন কিচ্ছু নেই, তুমি শূন্যতা ফিল করছো। তোমার জীবনে মানুষটাকে ফিরিয়ে পাবার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো। তবে তোমার যদি ধৈর্য অটুট থাকে, তোমার যদি অটুট বিশ্বাস থাকে, অবশ্যই তুমি তোমার মানুষটাকে তোমার পাশে পাবে। সে ফিরে আসবে তোমার জীবনে, সেটা তোমারই কারণে, তোমার অটুট বিশ্বাসে। তুমি যে ইউনিভার্সের কাছে উইশ করেছো, তুমি যে বিশ্বাস করেছো, তোমার মনের মধ্যে একটা অটুট বিশ্বাস আছে, যে বিশ্বাসের হাত ধরেই তুমি সেই মানুষটাকে ফেরাতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ। দেখবো আর কি গাইডনেস আছে। তোমার চোখের জলের দাম দেবে কি? মানুষটা ফিরে আসবে?
গাইড করো ইউনিভার্স, কার্ড দাও। চারটা কার্ড চলে এসছে, আর একটা কার্ড নেব। দেখো তোমাকে আমি একটা কার্ড দেখাবো, সে কার্ডটা হচ্ছে 9 অফ কাপসের এনার্জি। এই 9 অফ কাপস মানে তার জীবনেই আসে যার জীবনে খুশি আসবে, যার জীবনে অপ্রত্যাশিত ভালোবাসা আসবে। আর একটা কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে। বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ কয়েন, নাইট অফ কাপস। এখানে বলবো আমি, দেখো তোমার চোখের জলের দাম অবশ্যই তোমাকে দেবে। দেখো টাওয়ারের মুভমেন্ট, কানেকশন, তোমার সাথে তার অটোমেটিক কানেকশন হতে চলেছে। তুমি কানেক্ট হতে চলেছো তার সাথে, ঠিক আছে? তার সাথে তুমি কানেক্ট হতে চলেছো, অটোমেটিক তুমি কানেক্ট হতে চলেছো। কেন? তোমার চোখের জল এই ভূমিতে পড়েছে। দুঃখ তুমি অনেক পেয়েছো, মায়ের চরণে গিয়ে তোমার চোখের জল পড়েছে। ঈশ্বরের তোমার চোখের জলের দাম দিতে চলেছে। তোমার চোখের জলের দাম দেবার মানুষটা এবার ফিরে আসবে। এখানে এসছে 9 অফ কাপস, এই কার্ডটা দেখানোর কথা বলেছি। এখানে যেমন টাওয়ারের কার্ডটা এসেছে, এই টাওয়ার তোমাকে যতটা কানেকশন করছে, এই কার্ডটা তোমাকে তার মধ্যে পরিবর্তন আনছে। তিনি এখন প্রতি মুহূর্ত প্রতিনিয়ত তোমাকে ফিল করছে। দেখো এখানে আমি বলবো, সবার রিলেশন সমান যায় না। কারো রিলেশন স্ট্রং হতে চলেছে, আবার কারো রিলেশনের মধ্যে প্রবলেম আছে, থার্ড পার্টি আছে। এখানে দেখো থার্ড পার্টির কার্ড এসেছে, বাট এখানে দেখতে পাচ্ছি টাওয়ারের কার্ড। অনেকের রিলেশনটা না, যারা হাজব্যান্ড ওয়াইফ আছো, হাজব্যান্ড ওয়াইফের জন্য ওয়েট করছো, আমার ওয়াইফ চলে আসবে নাকি, আমার হাজব্যান্ড চলে আসবে নাকি, সেক্ষেত্রে যোগাযোগ করতে চাইছো, তোমাকে ব্লক করে রেখেছে, তো ব্লকটা খুলে দেবে নাকি? হ্যাঁ, তোমাকে ব্লকটা খুলে দেবে। তোমার হাজব্যান্ড হোক বা তোমার ওয়াইফ হোক, সে তোমার কাছে ফিরে আসবে। ইভেন তোমার পার্টনার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো পার্টনারও তোমার কাছে ফিরে আসবে। সেক্ষেত্রে তোমাকে অনেকটাই স্ট্রাগল করতে হবে, তোমাকে ওয়েট করতে হবে। যে তুমি সমস্যার মধ্যে জড়িয়ে গেছো, সেই সমস্যাটার মধ্যে থার্ড পার্টি আছে। অনেকের এখানে আমি দেখছি রিলেশনের মধ্যে থার্ড পার্টি আছে। যে থার্ড পার্টি যার জীবনে আছে, সে কিন্তু সহসায় মনের মানুষটাকে পাবে না। হ্যাঁ, হয়তো তোমাকে সাপোর্ট করছে, তোমাকে এসে গাইড করছে, তোমার চোখের জলের দাম দেবার জন্য হয়তো তোমার সাথে এখন ভালো বিহেভিয়ার করছে, বাট উনি কোনোভাবেই পসিবল হচ্ছে না যে মানুষটা তাকে ছেড়ে তোমার কাছে আসবে বা তোমাকে ছেড়ে তার কাছে যাবে। এই মানুষটার মন মানসিকতাটা এখন কোনোভাবেই পজিটিভ কাজ করছে না। একবার ভাবনা ভাবছে একরকম, আরেকবার আর এক রকম ভাবনা ভাবছে, বাট উনি কিন্তু কোনোভাবেই মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, কোনো ডিসিশান নিতে পারছে না। তিনি কি করবেন দিশেহারা হয়ে যাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের রিলেশন স্ট্রং হতে চলেছে। তুমি যার জন্য এতদিন কেঁদেছো, সেই মানুষটা তোমার জীবনে ফিরে এসেছে, ইভেন ফিরে আসছে, কন্ট্যাক্ট হচ্ছে তোমার সাথে, একটা ডিভাইন কানেক্ট হয়েছো তুমি।
ঠিক আছে? তোমার প্রার্থনা ডিভাইনের কাছে পৌঁছে গেছে, তুমি ভরসা করেছো, বিশ্বাস করেছো, হয়তো তোমার মানুষটা ফিরে এসেছে। বাট এখানে পার্টনার নিয়ে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে মানুষটা তোমার কাছে ফিরে আসছে, ইভেন ফিরে এসেছে, তোমাকে সাপোর্ট করছে, তোমাকে গাইড করছে, বাট কোনো না কোনো জায়গায় তিনি মানে আনকমফর্টেবল ফিল করছে। ঠিক আছে? তিনি কোন জায়গাটা ওনার কমফর্টেবল সেটা উনি বুঝতে পারছেন না। উনি নিজের ঘর সংসার যাচ্ছেন, সেখানেও শান্তি পাচ্ছেন না। যেখানে পার্টনার আছে, যেখানে ভালোবাসার মানুষ ভালোবেসেছে, মানুষটার কাছে গিয়েও সেখানেও তিনি শান্তি পাচ্ছে না। এই ক্ষেত্রে তার মন মানসিকতাটা কোনোভাবেই কাজ করছে না, ইভেন সঠিক ডিসিশানটা নিতে পারছে না। থার্ড পার্টির কারণে আপনার রিলেশনের মধ্যে প্রবলেম এসেছে, ইভেন সেক্ষেত্রে সে চোখের জলের দামটা দিতে পারছে না, সে নিরুপায়, উপায় নেই তার, উপায় উনি পাচ্ছেন না খুঁজে, না ছাড়তে পারছেন না ধরতে পারছেন, কোনোটাই পাচ্ছেন না। ইভেন একটা কথা বলবো যে যদি পার্টনার অলরেডি তিনি বিবাহিত হয়ে থাকে, অলরেডি তার পরিবার থাকে, সেক্ষেত্রে সে মানুষটা কোনোদিনই ফিরে আসতে পারবে না, সে কোনোদিনই ফিরে আসতে পারবে না। ইভেন দেখা যাচ্ছে এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই, বাট অনেকেই আছে সংসারটা ফেলে চলে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আরেকটা মানুষকে দুঃখ দিয়ে আরেকটা মানুষ ভালো থাকতে পারে না। আমি যদি কোনো কারো সংসার ভেঙে দিই, তার সাথে চলে যাই, তার পরিবার আছে, সংসার আছে, তার মা বাবা আছে, সেক্ষেত্রে আমার সঙ্গে ভালোবাসা হয়েছে, আমাকে নিয়ে সে চলে গেছে, আমি তার সাথে তাকে বিয়ে করেছি, তার সাথে আছি, বাট কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই মানুষটা আমাকে ফেলে সে তার পরিবারের কাছে ফিরে এসেছে। এটাই স্বাভাবিক, কারণ সেই মানুষটার চোখের জল, সেটার দাম তো দেবেই, তাই না? চোখের জলের দাম তো দিতেই হবে। সে হয়তো ফিরে আসবে, ফিরে এলেও হয়তো দেখা গেল তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল, আবার সে তোমার সাথে রিলেশানে জড়ানোর চেষ্টা করলো। সেক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে তোমাকে সরে যাওয়াটাই ভালো মনে করি, কারণ তোমার জীবনে বেটার কিছু আছে। হ্যাঁ, তোমাকে যদি কেউ দুঃখ দিয়ে সরে গিয়ে থাকে যে মানুষটা, তবে তোমার জীবনেও আবার কেউ আসবে যে তোমার চোখের জলের দাম দেবে, তুমি রিলেশানটা অবশ্যই স্ট্রং করতে পারবে। ইভেন এমন কোনো মানুষ তোমার জীবনে আসবে যে মানুষটা অনেকটাই তোমাকে গাইড করবে, তোমার অপূর্ণ জায়গাগুলো সে পূর্ণতায় ভরে দেবে। ঠিক আছে? সেই নতুন কোনো রিলেশন, নতুন কোনো মানুষ তোমার জীবনে আসতে চলেছে, বাট তোমার জীবনে যে কষ্টগুলো সেগুলো অবশ্যই দূর হয়ে যাবে। তোমার চোখের জলের দাম অবশ্যই ঈশ্বরও দেবেন, ভালোবাসার মানুষটাও দেবেন। ভালোবাসার মানুষটা তোমার জীবনে আসছে, ঠিক আছে? খুব দ্রুত আসছে, কারণ নাইট অফ কাপসের এনার্জি এসছে। এই কার্ডটা হচ্ছে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা। হ্যাঁ, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে, এটা তুমি সবসময় ফিল করো। চোখের জল ফেলবে না, চোখের জল ধরে রাখবে, ইভেন ধৈর্য ধরো, অপেক্ষা করো, ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে? কারণ আমরা প্রতিনিয়ত ঈশ্বরের কানেক্টেড হয়ে থাকি, ঈশ্বর নিশ্চয়ই আমাদের মঙ্গল করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপ দিয়ে দেবে, বাট ফলো করবে চ্যানেলটাকে। ইভেন কী নিয়ে রিডিং করলে ভালো হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমার কমেন্ট অনুযায়ী রিডিং করার চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।